হ্যাঁ ভালো মতন আসছে। যেই দেখছে ভিডিওটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন, স্যার কিন্তু পুরো জিম করবেট, মাথায় টুপিটা আর গলায় মাফলার মোটা। তো আমাদের রুম কি অ্যান্ড অল ওগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, 40 জনের জন্য লাগেজ ফাগেজ গোছানো হচ্ছে। তো আমরা ভাবলাম একটু হাঁটি, কারণ যেমনটা দেখা যাচ্ছে বৃষ্টি ফিষ্টি ভালো হয়েছে। তো মা আমি বেরিয়েছি, কিন্তু আমার ভুলটা এটা হয়েছে, সেটা হচ্ছে হুডিটা খোলা, কারণ একদম দাঁত কাঁপানো ঠান্ডা, ঠিক আছে? আর পেছনটা ফুল হিল দেখা যাচ্ছে। তুমি উঁকি মারছো কেন, কিছু বলবে? আমি বলছি এখন ড্রিঙ্কিং ওয়াটার খোঁজে বেরিয়েছি। হ্যাঁ, একটা জল কিনতে বেরিয়েছি, এখানে আশেপাশে দোকান নেই। আর আমরা ওই 5 লিটারটা বড়টা কিনছি, তো বললো আধ ঘন্টা এগিয়ে সামনে আছে দোকান, কিন্তু আমাদের 5 মিনিটের মধ্যে লাঞ্চ দিয়ে দেবে। তো আপাতত আমরা একটু হাঁটছি। হাঁটতে বেরিয়ে যে কি ভালো হলো সেটা বলছি, কারণ আমাদের না আলাদা করে চা বাগান দেখানোর ওদের কোনো প্রোগ্রাম নেই। বাট লুক এট দিস, আমরা একটা সরু রাস্তা খুঁজে পেয়েছি আর পেছনটা ফুল চা বাগান। তখন যাবো, এনজয় করবো, বাগানের ভেতর ঢুকবো না, কিন্তু আমি চাইছিলাম এই চা বাগান, তার সামনে ফটো, এইসবগুলো হোক। সো সেই মোমেন্ট ফাইনালি ফুলফিল হতে চলেছে। আর আমার এই যে পার্সোনাল ক্যামেরাম্যান আসছে পেছনে পেছনে, যে যথেষ্ট ভালো কাজই করছে, কারণ আমার যে কটা সোলো শট দেখছো মাই তুলে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? আর এই হচ্ছে এখানকার লোকাল দোকান, সুন্দর হাওয়া দিচ্ছে, চারিদিকটা পুরো ফাঁকা, এক কথায় অভূতপূর্ব লাগছে, অভূতপূর্ব, জাস্ট স্পেল বাউন্ড। মানে ভাগ্যিস লাঞ্চের আগে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আর এখানে সুন্দর একটা মন্দিরও দেখতে পেয়ে গেলাম, ঠাকুরের দর্শন হয়ে গেল মুন্নারে এসেই চটজলদি। আই হোপ ভিডিও করা অ্যালাউড, যদিও আমি অন্য কোনো কারণে করছি না, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। বাট এনিওয়েজ আমাদের কিন্তু লাঞ্চের ডাক দিয়ে দিয়েছে, এখনই যেতে হবে। তুমি ভেতরে যাচ্ছ? হ্যাঁ, চটি খুলেছো, ঠিক আছে, ওকে। নমস্কার করে আসো। নারায়ণ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও গণেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি জানি না আমার ভিডিও কটা মানুষের কাছে পৌঁছায়, বাট যেই দেখছে ভিডিওটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন, মুন্নারে আসলে যদি একদিনও থাকো, যেমন আমরা থাকছি, যেহেতু ট্যুর কোম্পানি কালকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, তাহলেও কিন্তু এরকম পায়ে হেঁটে চা বাগানের মধ্যে দিয়ে বেশ কিছু রাস্তা বানানো আছে, জায়গাগুলো প্লিজ পায়ে হেঁটে ঘুরে দেখো। কারণ এখানে সেই গ্রামের বাড়ি, পুরনো দোকান, তার মধ্যে দিয়ে মন্দির, এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া কিন্তু একটা আলাদা ফিলিং দিচ্ছে বস, আলাদাই লেভেল। আর আমরা খুব ভালো যে আমরা একটা মেঘলা ওয়েদার পেয়েছি, যদিও মুন্নারে সবসময় ঠান্ডা থাকে, কারণ কেরালা এটা একমাত্র হিল স্টেশন, তাও বৃষ্টি মেঘলা সব কিছু মিলিয়ে জমজমাট হয়ে গেছে। আর যদি দেখাতে পারি হোটেলের ওই দিকে দেখো গাছগুলো, মানে পুরো হন্টেড ফিল্মের চেয়ে কিছু কম না, আমাদের হোটেলের পাশেই রয়েছে। যাই হোক, ও ফোন এসছে লাঞ্চের জন্য, চলো চলো চলো। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মুন্নারের সাইট সিন করতে। আর এই বৃষ্টি ভেজা আবহাওয়াটা আমাদের যাত্রাপথটা যেন আরো দ্বিগুণ সুন্দর করে তুলেছিল। প্রথমে মাট্টুপাট্টি ড্যাম ভিজিট করে সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে ইকো পয়েন্টের উদ্দেশ্যে। ওরে বাবা, ঠান্ডা আছে এখানে, ভালো, এটা দিইনি। আমরা চলে এসেছি এখানে, ফার্স্টে হচ্ছে আমরা ইকো পয়েন্টে এসেছি। এখানে সবাই কম্পিটিশন করবো শিয়ালের মতন চিৎকার করা, উল্টো দিক থেকে তাহলে শোনা যাবে, এখানে ইকো হয় যেহেতু। আর আমি এরকম ক্যামেরা নিয়ে কথা বলতে বলতে যাচ্ছি বলে স্কুল থেকে 100-200টা মেয়ে এসছে, তারা আমার দিকে তাকাচ্ছে। যাই হোক, এই সূত্রে অ্যাটলিস্ট কোনো মেয়ে তো আমার দিকে তাকাচ্ছে, এটাই বা কম কিসের। ইকো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করার পর শুরু হয় আমাদের শিয়ালের মতন চিল্লানোর কম্পিটিশন। হ্যাঁ ভালো মতন আসছে, পরিষ্কার আসছে, কিন্তু পরিষ্কার আসছে। গলা ভেঙে যাবে। ওরে বাবা, ঠান্ডা আছে, ঠান্ডা আছে, তবে ভিড় আছে কিন্তু যথেষ্ট। শনিবার বলে না? হ্যাঁ শনিবার বলে মনে হয়, কালকে রোববার আরো হবে যথেষ্ট। গলা চিৎকার করে করে ধরে গেছে। ডাবের জল খাই ভাই। কত করে? 50 রুপিসে। 40। বাবা তুমি এই ঠান্ডাতে আইসক্রিম? না আইসক্রিম না, আমিও কি এটা ললিপপ টাইপের কফি চকলেট। স্যার কিন্তু পুরো জিম করবেট, মাথায় টুপিটা আর গলায় মাফলার মোটা। বয়স হয়েছে, এখানে ঠান্ডা ফান্ডা জ্বরটা হলে তো মুশকিল পড়বে। কিন্তু বয়সেও তো ভালো লাগছে দেখতে, এটা তো কমপ্লিমেন্ট। কফি চকলেট তো মনে হচ্ছে না কফি কই। হ্যাঁ কফি কই গো, এটা তো ম্যাক্সিমাম যেটা মনে হচ্ছে, ম্যাক্সিমাম মনে হচ্ছে এটা রাবার চুইং হ্যাঁ রং দেখে মনে হয়। এখানে কিন্তু
বিশাল সুবিস্তর মার্কেট রয়েছে আমার চারিপাশে, তো আমরা অনেক কিছু কেনাকাটা করছি, ছোটোখাটো সুভিনিয়ার অ্যান্ড অল, চকলেটস ফকলেটস। এখানে চকলেট কিন্তু প্রচণ্ড বিখ্যাত মুন্নারে। কি লজেন্স কিনেছো? ছিটছেই না। আবারে কি হাত জমে গেছে এসে। টেস্টটা করে বলো কেমন। এই দেখ, এই দেখো, খেয়ে বলো কেমন। কি স্ক্রচ বাইট নাকি কেমন? ওই টক মিষ্টি। তবে ডাব খেতে না খেতেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি, এবং সত্যি কথা বলতে কি এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে যখন হোটেল ফিরছিলাম, সত্যি বলছি একটা আলাদাই ভুতুড়ে স্পুকি এক্সপিরিয়েন্স দিচ্ছিল আমাদের সবাইকে। উফ, ভালো কাটলো সময়। বৃষ্টি এখনো পড়ছে, জানলায় পুরো জলে ভর্তি, বাট আমাদের হোটেল চলে এসছে। আজকের ভিডিও কিন্তু এইটুকুই। আমি আবারও বলছি, কমেন্ট দরকার নেই, করলে ভালো হয়, বাট লাইক ইজ সুপার ইম্পর্টেন্ট, যাতে ইউটিউব বোঝে এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং তাহলে নতুন লোকেদের সামনে ভিডিও নিয়ে যাবে। আজকে কেরালা, আই থিঙ্ক এটা এপিসোড কত ছিল, 2, 3 ভুলে গেছি। তবে কেরালার ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এরপর আসছে কেরালার বিখ্যাত আলেপ্পি বোট হাউস ট্যুর এবং আরও অনেক নতুন অ্যাডভেঞ্চার্স। এবং তারপর তো আরও অনেক এপিসোড আসতেই থাকছে, তাই জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে ভুলো না, নালে ভিডিও তোমরাই দেখতে পাবে না। আজকের মতন টাটা, পিস আউট।